আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অভিনন্দন রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা ভোলা জেলা থেকে বরাবরের মতো আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ অর্গানাইজিং ও রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আমার প্রাণের প্রিয় আপু ভাইয়া ও আন্টিদের সামনে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি সুস্থ আছি। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি পিৎজা তৈরি করা নিয়ে। তো ডিটেলস আর পিৎজা রেসিপি দেখালাম না। আমার গত ব্লগে আমি পিৎজা রেসিপি শেয়ার করেছি। তো সেদিন আমার ছেলে অনেক বেশি মজা পেয়েছে। তো বলছে আম্মু আজকে যেহেতু ইফতারি বেশি তৈরি করবা না, আমাকে পিৎজা তৈরি করে দাও। তো আজকে আমি পিৎজাটা রেডি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে আজকে একটু চিজ বেশি পরিমাণে দিয়েছি। তো একটা কড়াইতে আমি এখন পিৎজাটা দিয়ে দেব। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে একেবারে লো আছে পিৎজাটা করলে দেখা গেছে অনেক সুন্দর ফুলে এবং নিচ দিয়ে অনেক ভালো হয়, কালার সুন্দর আসে। তা আমি আজকে টমেটো দিয়েছি, ডিম দেই নেই। তারপর মাংস ভেজে রেখেছি, তো মাংস দিয়েছি। আর হচ্ছে চিলি সস দিয়েছি, আজকে টমেটো সস দেই নেই। তো মাশাআল্লাহ সেকেন্ড টাইম আজকে তৈরি করেছি, অনেক বেশি সুন্দর হয়েছে পিৎজাটা। তো ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু গত ব্লগে শেয়ার করেছি। তা আজকে একটু কিচেনের কাউন্টার টপের গ্যাসের চুলার পাশে একটু পরিষ্কার করে অর্গানাইজিং করব। তো সেই ভিডিওটাই দেখতে থাকেন সবাই, আশা রাখছি আপনাদের অনেক বেশি উপকার বা উপকৃত হবেন। তো 1.5 থেকে 2 ঘন্টা পিৎজাটা লো আছে প্রথম হাই হিটে দিয়ে কড়াইটা গরম করে তারপর একদম লোতে 2 ঘন্টা রেখেছি। দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে, যেহেতু সকালবেলা কোনো কাজ নাই তো পিৎজার উপরে সময় দিয়েছি। তো দেখেন নিচ দিয়ে একটু দেখিয়ে দিলাম, অনেক বেশি সুন্দর হয়েছে, নিচ দিয়ে কালার উপর দিয়েও কালার খুব সুন্দর এসেছে। তো এই তো বাসার ভিতরে যে মানি প্লান্ট গাছগুলো আছে সেগুলো আজকে একটু পরিষ্কার করব, পানি চেঞ্জ করব। তো পিৎজাটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো ইফতারির সময় কিন্তু আমি পিৎজাটা আরও একটু গরম করে নেব, যেহেতু আমার বাসায় ওভেন নাই। এই দস্তার কড়াইতে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখলে আবার গরম হয়ে যাবে। তো আমার এই মানি প্লান্ট গাছগুলো সব আপুরা অনেক বেশি পছন্দ করেন যে আপু আপনার মানি প্লান্ট গাছগুলো অনেক সুন্দর। তা আমি কিভাবে এই গাছগুলো যত্ন করি আজকের ভিডিওতে সেই সম্পর্কে কিছু টিপস দেব। তো আমি কিন্তু 2 দিন পর পরে এই গাছগুলোর পানি চেঞ্জ করে দেই। আর কাচের বোতলে রাখলে কিন্তু এগুলো খুব সুন্দর করে শিকড় গজায়। আর আমি প্রায় প্রতিদিনই স্প্রে করি আর মাঝে মধ্যে একেবারে এগুলোকে গোসল করিয়ে দেই। তা আমি এই জারে মানে 2 থেকে 3টা ডাঁটা লাগিয়েছি, দেখেন কত সুন্দর গ্রো হয়েছে। আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। তো আমার 5টা মানি প্লান্ট গাছ আছে, এখানে 4টা বোতলে নিয়েছি, গতকাল আরেকটা ধুইয়ে দিয়েছি। তারপর চলে আসলাম কিচেনের এই কাউন্টার টবের পাশে, মানে গ্যাসের চুলার পাশে যে জারগুলো আছে এগুলো কিন্তু অনেক পরিমাণে তেল চিটচিটে হয়। তো দেখা গেছে আমি প্রতিদিনে রান্নার পরে অনেক সুন্দর করে ক্লিন করে নেই। তো আজকে একটু খুব সুন্দর করে পরিষ্কার করব ভিজা ন্যাকড়া দিয়ে। তারপর এই অংশটা একটু সুন্দর করে অর্গানাইজ করব। একই রকম একই জিনিস দেখতে সবসময় কিন্তু ভালো লাগে না, উলটপালট করে বিভিন্ন জিনিস কিন্তু আমরা মানে এক পাশেরটা আরেক পাশে নিয়ে সাজিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে আর আপুদের কাছেও ভালো লাগবে। দেখা গেছে প্রতি মাসে তো আর সব কিছু কেনা সম্ভব না। তো এই তো আমি এখানে একটা সিরামিকের বাটিতে মানি প্লান্ট গাছটা রেখেছি। আর দেখতে থাকেন সবাই কিভাবে এই অংশটা নতুন করে একটু সুন্দর করে গুছিয়ে নেই। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দেন। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রাণের প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই ধরনের অর্গানাইজিং লাইফস্টাইল ব্লগ এবং রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো একটা কাঁচের জার মানে পানির মামপট,
ওটা আমি কিচেনে এই অংশে রাখলাম। রান্না করার সময় এখান থেকে সুবিধা হবে। আর স্পুন হোল্ডারটা একটু হলুদ মরিচের জারের পাশে রাখছি। তো দেখতে কিন্তু ভালোই লাগে। আর এদিক দিয়ে কিন্তু অনেকগুলো থালাবাটি ধুয়ে আমি একটা বলে রেখেছি। তারপর চলে আসলাম আজকে বেডরুম একটু গুছিয়ে নেব। তো টাইটেলে তো বলেছি যে কিচেনের কাউন্টার টপের পাশে মানে গ্যাসের চুলার পাশে একটু অর্গানাইজিং করব। তো সেটা করার পরে তারপর চলে এসেছি বেডরুমে। তো নতুন একটা বিছানা চাদর দিয়ে আজকে বেডরুমটা গুছিয়ে নেব। তো ওয়ারড্রোবের মানে এই ওয়ারড্রোবের এই তাকে আমি আমার বেডরুমের বিছানা চাদরগুলো রাখি। আর আমার ছেলের বেডরুমের বিছানা চাদর ওর আরএফএল ওয়ারড্রোবে রাখি। তো মাশাআল্লাহ অনেকগুলো বিছানা চাদরে আছে। তো একটা এখন নামিয়ে নিলাম পছন্দ অনুযায়ী। তো রেড কালার বিছানা চাদর আমার আরও আছে। আমি কিন্তু বালিশ আগেই ভরে নিয়েছি। এখন বিছানাটা সুন্দর করে পেতে দেব। আমি দেখেছি অর্গানাইজিং ভিডিও কিন্তু আমার প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করে রেসিপির চেয়েও। তো তার জন্য আমি ভাবছি যে এখন থেকে অর্গানাইজিং ভিডিওগুলো একটু বেশি দেব। তা আমার ভিডিওটি প্লিজ আপনারা ফুল দেখবেন, স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না। আমি কিন্তু যার ভিডিও দেখি আমি কিন্তু বেশিরভাগ দেখার চেষ্টা করি বড় ভিডিও, আর ছোট ভিডিও পুরোটাই দেখি। তা আমি জানি আমার এক ভাইয়া বলেছে যে ভিডিও কিন্তু টেনে টেনে দেখলে বা ফুল না দেখলে কিন্তু নিজের চ্যানেলেরও ক্ষতি হয়। এই কথাটা কিন্তু আমি আগে বিশ্বাস করতাম না, এখন কিন্তু পুরোপুরি বিশ্বাস করি। তো কথা বলতে বলতে অনেক কথাই বললাম চ্যানেল সম্পর্কে। তারপর অনেক ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম রান্না করতে। তা আজকে ব্রয়লার মুরগি রান্না করব। তো এখানে একটা আলু ব্রয়লার মুরগির সাথে দিয়ে দিয়েছি। আর মুরগিটার মানে বেশি পরিমাণ মাংস না, বেস্ট পিসগুলো দিয়ে তো আমি বিভিন্ন পাকোড়া বা পিৎজা তৈরি করেছি। আর এই যে কাতলা মাছ, এটা পুকুরের, এটা 5 কেজি ওজনের একটা মাছ নিয়ে এসেছে। তা আমি 15 থেকে 16 পিস রেখেছি, আর বাকিটা আমার শাশুড়ি রেখেছে। প্রায় 30 পিস মাছ হয়েছে। তো এটা দাম 2000 টাকা নিয়েছে। তো আমি মানে 5 পিস নিয়েছি আজকে না ভেজে। মিষ্টি কুমড়া, বরবটি আর আলু দিয়ে ভুনা করব টমেটো দিয়ে। তো এখানে আমি আদা রসুনও বেটে নিয়েছি। তো এখন মাংসটা আমি হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। তো আজকে ব্রয়লার চিকেনটাও কিন্তু আমি মানে ভেজে রান্না করব না। আজকে 2টা তরকারি আমি কষিয়ে রান্না করব। তো আমি কিন্তু আমি রান্নাগুলো ডিটেলসে শেয়ার করি। অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আছে সংসার জীবনের শুরুতে কিন্তু সবাই রান্না পারে না। তো একটু ডিটেলসে বললে হয়তোবা আপুদের অনেক বেশি উপকার হবে। তারপর কড়াইতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ রসুন দিয়ে আর 1/2 টেবিল চামচ আদা দিয়ে আমি এখন রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে তারপর একটুখানি পানি দিয়ে দিলাম। তারপর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তো এখন মাছটা আমি দিয়ে দিব এক পিস এক পিস করে। তো এভাবে কিন্তু পুকুরের রুই কাতলা মাছ কষিয়ে সবজি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু পুকুরের কোনো মাছ কষিয়ে মানে ভেজে রান্না করি না, কষিয়ে রান্না করি। দেখা গেছে যদি এগুলা খামারের মাছ হয় তাহলে কিন্তু ভেজে রান্না না করলে আষ্টে গন্ধ আসে, তখন আর আমার হাজব্যান্ড খেতে পারে না। তো মাছটা কিন্তু একদম রোয়া রোয়া পড়ে গেছে। তার এদিক দিয়ে কিন্তু মাছটা কষিয়ে চলে আসলাম চিকেন রান্না করার জন্য। তো তাড়াহুড়া করে কিন্তু রান্না করছি 2 চুলায়। তো এখানে আমি গরম মসলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর এখন রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ। আর মাছটা কষানো হয়ে গেছে। তো মাছটা আমি এখন প্লেটে তুলে নেব, নিয়ে তরকারি দিয়ে দেব। দেখা গেছে তরকারি মাছের সাথে দিলে মাছ ভেঙে যাবে, যেহেতু মাছ ভেজে নেই নাই। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এখন মিষ্টি কুমড়া, বরবটি, আলু আমি দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে তরকারি দিয়েছি, যেহেতু কিন্তু খাওয়া যায় না সেহরির সময়, প্লাস মানে সন্ধ্যার পরে রাতের যে খাবারটা খাই। তো 2 চুলায় রান্না করলে দেখা গেছে অনেক বেশি তাড়াহুড়া পড়ে যায়, মানে খুব বেশি ভয় লাগে না জানি পুড়ে যায়। তো 2টাই শেয়ার করতেছি। তো চিকেনগুলো আমি একটু তেলের সাথে ভেজে নিয়েছি, মানে মশলার সাথে। এখন আমি 1.5 টেবিল চামচ মানে আদা দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার মরিচ আর হলুদের পরিমাণ 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। তো সুন্দর করে এখন আমি মশলার সাথে মাংসটা কষিয়ে নেব, আর একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি। এবার এগুলোকে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো মাংস এবং মাছ যত পরিমাণ কষাবেন তত পরিমাণ মজা লাগে। তারপর ওটা কষতে দিয়ে মানে চিকেন চলে আসলাম
মানে মাছটা দিয়ে দেব। তো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, 2টা টমেটো দিয়ে দিলাম। তো এখন মাছটা দিয়ে দেব। তো তরকারিটা অনেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু তরকারিতে কোনো ঝোল অ্যাড করি নাই। আস্তে আস্তে তরকারি মানে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে থাকলে কিন্তু পানি ছেড়ে দেয়। তো মাছটা দিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে এখন চিকেনটা কষিয়ে নিয়ে চিকেনের ভিতরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। তো আজকে গরম পানি দিতে পারি নাই, ঠান্ডা পানি দিয়েছি। তো আমি কিন্তু মাছ মাংস যাই রান্না করি গরম পানিটা দেওয়ার চেষ্টা করি। তো আমার এদিক দিয়ে মাছটা রান্না হয়ে গেছে। আমি মাছটা এখন একটু উল্টে পাল্টাই দিব যাতে ভিতরে ভালো করে লবণ ঢুকে। তারপরে ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতাটা কিন্তু একটু কালার কালো হয়ে গেছে, যেহেতু প্রায় 2 মাস হয়ে গেছে ধনেপাতা ফ্রোজেন করেছি। তো মাছটা আমার হয়ে গেছে, এখন আমি মাংসটা নেড়ে চেড়ে দেবো। তো দেখেন কত সুন্দর কালার এসেছে। তো এর ভিতরে কিন্তু আমি বুটটাও ভেজে নিয়েছি। তা আজকে কিন্তু কোনো ভাজা পোড়া করব না। পিৎজা, বুট, শরবত, খেজুর আর আমার ছেলে কিন্তু বাজার থেকে ইফতারি নিয়ে আসবে, মানে পেঁয়াজি, বেগুনি, আলুর চপ 2-3 পিস করে ওকে আমি 150 টাকা দিয়েছি যে তুমি এই টাকার ভিতরে যা পাও নিয়ে আসবে। তা আজকে শরীরটা একটু খারাপ লাগছে, তাই আর তেমন পরিমাণে মানে ভাজাপোড়া করলাম না। তো ফাইনালি আমার রান্না করা শেষ। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।